অনেকেই ভাবেন যে কুরবানি শুধুমাত্র একাই দিতে হবে, অথচ আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে কুরবানি যদি তোমরা উটের দ্বারায় দাও তাহলে 7 ভাগিয়ে কুরবানি দিতে পারবে। তোমরা যদি গরু কুরবানি দাও এই ক্ষেত্রে 7 ভাগিয়ে গরু কুরবানি দিতে পারবে। তোমরা যদি মহিষ কুরবানি দাও এই ক্ষেত্রেও 7 ভাগি নিয়ে কুরবানি দিতে পারবে। ছাগল অথবা ভেড়া আর দুম্বা যদি কুরবানি করো তাহলে এক্ষেত্রে ভাগে দিলে চলবে না, এক্ষেত্রে সিঙ্গেল দিতে হবে। এটাই শরীয়তের মধ্যে রয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কুরবানি দেওয়ার সময় আমরা জন্তুর দিকে লক্ষ্য করি না। জন্তু যদি বহুত বয়স বেশি হয় বা জন্তু যদি আপনার রোগমুক্ত না হয়, যদি বেশি রোগাতুর যদি হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার কুরবানি দুরুস্ত হবে না। এবং অনেক সময় আমরা জানোয়ার কিনতে, কুরবানির জন্তু কিনতে আমরা তার বয়সটাও লক্ষ্য করি, তার সাথে সাথে দেখি কানটা ঠিক আছে কিনা অথবা গরুর লেজটা কাটা আছে কিনা। যদি লেজের ক্ষেত্রে বলা হয়েছে যদি 3-এর 2 অংশ যদি লেজ যদি কাটা থাকে তাহলে ওই জন্তু কুরবানি করা জায়েজ হবে না। অথবা যদি গরুর 3-এর 2 অংশ যদি কান যদি কাটা থাকে তাহলে সেই জানোয়ার দিয়ে কুরবানি করা দুরুস্ত হবে না। অথবা যদি আপনার শিং ভাঙ্গা যদি থাকে 3-এর 2 অংশ তাহলে সেটা দিয়েও কুরবানি করা দুরুস্ত হবে না। হাদিসের মধ্যে এমনভাবে আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তাহলে আমরা গরু কেনার সময় বা মহিষ কেনার সময়, উট কেনার সময় বা ছাগল বকরি ভেড়া দুম্বা কেনার সময় আমরা এটা দেখব যে আমরা যে জানোয়ারটা কুরবানি করতেছি অঙ্গগুলো ঠিক আছে কিনা। অঙ্গ যদি ঠিক থাকে তাহলে আমরা টাকা দিয়ে সেই জন্তুটা কিনে এনে কুরবানি করব। আর যদি জন্তু জানোয়ারের যদি অঙ্গ যদি খুঁত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেই জানোয়ারটা এনে কুরবানি করব না। আর যদি দেখব সেই জন্তুটা যদি বেশি রোগা হয়, বেমারি হয়, তাহলে সেটা দিয়ে কুরবানি করা দুরুস্ত হবে না। আশা করি আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং